ডিজিটাল হচ্ছে দেশ। নগদ টাকার বদলে ডিজিটাল পেমেন্টই ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছে মানুষ। অনলাইনে জিনিসপত্র অর্ডার থেকে শুরু করে বাজারে গিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করছেন ক্রেতারা। কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা যেমন নিচ্ছেন দেশের মানুষ, তেমনই আবার বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকিও। প্রতারকরা মোবাইল ফোনে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, আর কোনোভাবে সেই লিঙ্ককে ক্লিক করলে নিমেষেই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা। সাইবার প্রতারণা রুখতে যতই ব্যবস্থা নেওয়া হোক, যতই প্রচার চলুক, তাও কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না প্রতারণা। কারণ প্রতারণার ধরন বদলেছে, প্রতারকেরা এখন আর ফোনে ওটিপি শেয়ার করতে হচ্ছে না, কিন্তু তার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। এরকম একটি ঘটনা ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গার জয়ন্ত হালদারের সঙ্গে। জানা গিয়েছে, হঠাৎই তার হোয়াটসঅ্যাপে অজানা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে বলা হয় ফোনটি আপডেট করতে। এরপর কেটে যায় ফোনটি। পরে একটি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে একটি লিঙ্ক ছিল। জয়ন্ত হালদারের দাবি যে সেই মেসেজটি খুলতেই তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটার মেসেজ ঢুকতে শুরু করে। কিন্তু তিনি তো ওটিপি শেয়ার করেননি। তাহলে কি করে হলো? এটা ভাবতে না ভাবতেই একেবারে ফাঁকা হয়ে যায় ব্যাংকের অ্যাকাউন্ট। ভয়ে ফোনটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন জয়ন্ত হালদার, কিন্তু তাতেও কোনো সুরাহাই হয়নি বলে অভিযোগ। প্রায় 2.5 লক্ষ টাকা দুটি অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। কি বলছেন প্রতারিত জয়ন্ত হালদার, শুনবো। আমার ফোনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কল আসে, দিয়ে কলে বলে যে আপনার ইয়েটা আপডেট করুন, ফোনটা আপডেট করুন। দিয়ে আমি কলটা কেটে দিই। দিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, সেই মেসেজটা আমি জাস্ট দেখার জন্য সুইপ করি। সুইপ করার পরেই আমার দেখা যায় যে আমার ফোন থেকে টাকা মানে সেকেন্ডের মুহূর্তে, মিনিটের মধ্যে কাটতে শুরু করে। আমি মেসেজ পাচ্ছি কাটছি। আমি ইভেন ওই মিন টাইম আমি ফোনটা কিছুক্ষণের জন্য অফ করে দিই, যে মানে টাকা কাটছে আমি বুঝতে পারছি, মেসেজ আসছে যেহেতু অফ করে দেওয়ার পরও দেখছি অলরেডি টাকা কেটে মানে অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে। আমার টাকা বন্ধ হয়ে গেছে। কোনো ওটিপি শেয়ার করেছিলেন? না, আমি কোনো ওটিপি শেয়ার করিনি। জাস্ট মেসেজটা দেখেছিলেন, ওপেন করে? মেসেজটা আমি মানে হাত দিয়েছি। তার আগে ফোন যে করেছিল, কারা করেছিল? মানে ক্রেডিট কার্ড এরকম থেকে দেখাচ্ছিল, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, দিয়ে ধরে ছেড়ে দিয়েছি ফোনটা, আমি ইয়ে করিনি। তারপরে মানে আমার ফোনে একটা মেসেজ আছে, ওই মেসেজটা আমি মানে ধরি। মেসেজটা ধরার পর থেকে এরকম শুরু হয়ে গেছে। তারপর কত টাকা কেটেছে? আমার মোটামুটি আমি হিসাব যা পেয়েছি 2.5 লক্ষ টাকার মতো আমার কাটা গেছে। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল 27 তারিখ সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যেই সব শেষ। কটা ব্যাংক থেকে ট্রানজ্যাকশন হয়েছে আপনার? দুটো ব্যাংক থেকে গেছে? দুটো ব্যাংক থেকে। একটাই মেসেজ এসেছিল? একটা মেসেজ। কি মনে হচ্ছে এটা ফ্রড? পুরোটাই ফ্রড। কেননা 1 ঘন্টার মধ্যে আমি ওই 2.5 লাখ টাকার ট্রানজ্যাকশান গ্রামে বসে কী করে করবো? কোনো আমি শপিং মলে গেছি বা কোথাও গেছি, সুইপ করেছি আলাদা ব্যাপার। আমি সারেঙ্গায় থাকি, সারেঙ্গায় থেকে আমি কাজের মধ্যে ছিলাম, কাজের মধ্যে থেকে আমাকে আসে, আমি তো ধরি। তারপরে অত টাকা ওই যেসব কোম্পানির নামে টাকাগুলো ট্রান্সফার হয়েছে, ওগুলো এখানে আমি কোথায় পাবো, বা ওদের স্ক্যানারই বা আমি কোথায় পাবো, বা আমি কীভাবেই করবো? সেটা টোটালটা ইম্পসিবল। বলে একটা লোক গ্রামে থেকে তো ওই 2.5 লাখ টাকা 8 ঘন্টার মধ্যে কীভাবে খরচা করে দেবে? বা খরচা করবে সেইভাবে তো করবেও না। আপনি এটা নিয়ে আমি গিয়েছিলাম, থানাতে গিয়েছিলাম। থানা আমাকে প্রচণ্ড রকম সহযোগিতা করে, সারেঙ্গা থানা অফিসাররা আমাকে বুঝিয়ে বলে যে ওনারাই ভিজিলেন্সের যেটা সাইবার ক্রাইম ব্রাঞ্চের নাম্বার দেয় 1930 নাম্বারটাতে আমি ফোন করি। নাম্বারটাতে ফোন করার সঙ্গে সঙ্গে ওনারা ফোনটা আমার ধরে দিয়ে আমাকে যথেষ্ট ভালোভাবে গাইড করে, মানে খুবই ভালোভাবে গাইড করে। আমি প্রচণ্ড হেল্প পেয়েছি। দিয়ে আমাকে যেসব ডেটাগুলো বলে সেসব ডেটাগুলো পাঠায়। সেসব ডেটাগুলোর মধ্যে আরও যেসব ডেটা দরকার হয় সেই ডেটাগুলো আমাকে আবার মেসেজ করে পাঠায়, আমি আবার ওনাদেরকে পাঠাই। ওনারা মানে খুব কুইকভাবে কাজটা করেছেন। দিয়ে আমাকে একটা ওই ভিজিলেন্স থেকে কনফিডেন্স মানে অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার দিয়েছেন। ওই নাম্বারটা আমি যেসব ব্যাংক থেকে আমার টাকাগুলো কাটা গেছে সেসব ব্যাংকে আমি ইমেল করি। টাকা ছিল পুরোটাই চলে গেছে নাকি? পুরোটাই চলে গেছে, মানে যা ছিল পুরোটাই গেছে। একটা 55 টাকা ব্যালেন্স আছে, একটা 352 টাকা ব্যালেন্স আছে। পুরো টাকাটাই গেছে? পুরো টাকাটাই গেছে। ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য টাকা জমাচ্ছিলেন, কিন্তু এইভাবে এতগুলো টাকা চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ চিন্তার মধ্যে রয়েছেন বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা জয়ন্ত হালদার। তিনি চাইছেন এই ধরনের সাইবার প্রতারণা রুখতে সরকার আরও কড়া ব্যবস্থা গ্রহণ করুন। একই সঙ্গে তিনি চাইছেন দ্রুত যেন তার খোয়া যাওয়া টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। কি বলছেন আর শুনবো।
মানুষ বিপদে পড়ে যাবে। একটা মানুষ, আমি আমার যেমনি ছেলের ভর্তি নিয়ে পড়তে যাবে সেই হিসাবে আমি একটা ইমার্জেন্সি টাকা কিছু রেখেছিলাম আর সেই টাকাটা আমার 31 তারিখে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে সিট বুকিং করার জন্য টাকাটা ছিল। 31 তারিখে টাকাটা পাঠানোর কথা ছিল, দিয়ে আমি ফ্রডে ফেসে গেলাম। দিয়ে আমি এখন মানে দুশ্চিন্তাগ্রস্ত। সরকারের কাছেও একটা বিরাট আবেদন রাখায় কেন্দ্র সরকারের কাছে, যারা এই সাইবার সম্পর্কে বা এই অনলাইন ডিজিটাল মেথড এত কিছু চালু করেছেন, তাদের প্রথম উচিত মানুষকে সেফটি বা সিকিউরিটি দেওয়ার জন্য। উইদাউট সিকিউরিটিতে কোনো মানুষকে এইভাবে হ্যারাসমেন্টে ফেলে দেওয়াটা তাদের উচিত হয়নি। আমি উপর মহলেও আমি চিঠি লিখব। আমার ক্ষেত্রে হয়েছে এটা, আমার কষ্টের টাকা চলে গেছে, আমাকে চাপ পড়েছে, কিন্তু আমার থেকে আরও দুস্থ মানুষ আছে যাদের চলে গেলে। আমার কাছে সবার কাছে আবেদন, এটা যদিও মানে সাইবার ব্যাপারটা রাজ্য সরকারের অতটা ব্যাপার নয়, এটা কেন্দ্রীয় সরকারের, ডিজিটাল ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের, অতএব কেন্দ্রীয় সরকারের এটা ভালোভাবে ধ্যান দিয়ে দেখা দরকার। প্রশাসন তো সচেতন করছে, আমাদেরকে প্রশাসন সচেতন করছেন, কিন্তু ওটিপি উইদাউট ওটিপি শেয়ারে কীভাবে চলে যায় সেটা আমার জানা নেই। প্রশাসনও বলছে এখন সিস্টেম হয়তো অন্যরকম হয়ে গেছে, মানে ডে টু ডে বিভিন্ন ক্রাইম ঢুকছে, তো ডে টু ডে এরকম জিনিস চলে আসছে আর কি। এই ঘটনার পর আপনার ফোন যেটা সেটা ইউজ করতে ফোনটা হয়ে গেছে কি, যখনই এই ঘটনাটা ঘটে তারপর থেকে আমার টোটাল আউটগোয়িং কল স্টপ হয়ে গেছে। এই আউটগোয়িং কল আছে, কোনো ইনকামিং কল আসছে না, ইভেন মাঝে মাঝে আউটগোয়িং কলও বন্ধ হয়ে যাচ্ছে। ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, হ্যাং করছে, মানে ফোনটাও পুরো ডিস্টার্ব হয়ে গেছে। ফোনটা কি হ্যাক হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাক তো হয়েছে অবশ্যই, কেন আমাকে কেউ কল করতে পারছে না সেই মুহূর্তের পর থেকে। আপনি করতে পারছেন? হ্যাঁ, আমি করতে পারছি, কখনো পাচ্ছি কখনো সেটাও পাচ্ছি। আমি এখানে দোকানে দেখিয়েছি, দোকানে হয়নি, আজকে জিওর অফিসে যাবো, জিওর অফিসে দেখা করবো। এখন কি চাইছেন? এখন আর কি চাইবো মানুষের কাছে? আমি চাইছি যে যেমন আমার টাকা পয়সাগুলো রিট্রিভ হোক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি চাইছি যে আর কোনো মানুষ যেমন এটা প্রতারিত না হয়, সেটা মানুষকেও সচেতন করছি, অ্যাজ ওয়েল অ্যাজ সরকারকেও জানাচ্ছি আপনারা একটা বিরাট পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের পাশে এসে জানান, যারা তারা ফ্রড থেকে বাঁচতে পারে। নাহলে ডে টু ডে এইভাবে যদি গ্রামাঞ্চলের থেকে ইভেন শহরাঞ্চলে যারা ফ্রড করছে তাদেরকে যেমন ধরার ব্যবস্থা করা হয়, কেননা আমরা কষ্ট করে রোজগার করছি, কেউ 2 নম্বরই জালিয়াতি করে সেই টাকাটা উড়িয়ে দিচ্ছে। এটা আমাদের পক্ষে খুব দুঃখজনক ব্যাপার। এই 2025 সালে ভারতবর্ষে থেকে এটা দুঃখজনক ব্যাপার। এদিকে জয়ন্ত হালদারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ইতিমধ্যেই পুরো বিষয়টা নিয়ে তল্লাশি চালানো হলে পরও কোনো তল খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটাই জানা গিয়েছে। তবে স্বাভাবিকভাবে এমন একটা ঘটনায় চিন্তার মধ্যে রয়েছে ওই পরিবার। কি করে তাদের বাড়ির ছেলের কলেজে ভর্তি হবে তা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত তারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।